নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব রসগোল্লা। তা রসগোল্লা কিভাবে করব সেটা তো দেখাবো। কী কী লাগবে একবার দেখিয়ে দিই। রসগোল্লা করার জন্য এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, রেড কাউ। এখানে আছে চিনি, 500 চিনি নিয়ে নিয়েছি, যতটা লাগবে আমি দেব। 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি, ভিনিগার নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে খাওয়ার সোডা। তাহলে আপনারা দেখতে থাকুন বাড়িতে আমি কিভাবে রসগোল্লা তৈরি করি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো কড়াই। কড়াটা পুছে নিলাম। এবার দুধের প্যাকেটটা কেটে দুধটা আমি জাল দিয়ে নেব। দু প্যাকেট দুধ দিয়ে দিলাম। দুধটাকে জাল দিয়ে দুধটা আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নেব, ছানাটা তৈরি করে নেব। বন্ধুরা, দুধটা ভালো করে আমি জাল করব। দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ফুটছে দুধটা। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি দুধটা। আমি নামিয়ে নিয়েছি, আর দুধ একটু পড়ে গেল দেখুন। দুধটা ঠান্ডা করে আমি ভিনিগার দেবো, একটু ঠান্ডা হোক তারপরে। দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এই যে ভিনিগার নিয়ে নিয়েছি, অল্প অল্প দেব। একদম অল্প অল্প করে দেব, আর এইভাবে নাড়াবো। আর একটু দিয়ে দেবো। দেখুন ছানাটা কাটতে শুরু করে দিয়েছি। ছানা কেটে গেল, কত সুন্দর ছানাটা কাটা হয়ে গেল। ছানা কাটানো আমার হয়ে গেল। ছানাটা আমি এবার ছেঁকে নেব, ছানার জলটা। এই গামলাটায় আমি ছানাটা ছেঁকে নেব। এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এই সাদা কাপড়টার মধ্যেই ঢালবো ছানাটা। এইভাবে ছেঁকে নেব। এবার জলটা ফেলে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো। আগে জলটা ফেলে নেবো গামলায়। ছানাটা আবার গামলায় নিয়ে নিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে ছেঁকে নেব, তাহলে ভিনিগারের গন্ধটা থাকবে না, টক ভাবটাও থাকবে না। এই যে এইভাবে ধুয়ে নিতে হবে। ছানাটা খুব সুন্দর কাটা হয়েছে দেখুন। এই যে ভালো জলে ধুয়ে নিলাম। এবার ছানাটা এভাবে ছেঁকে নেব। এইভাবে চিপে চিপে ছানার থেকে যতটুক জল আছে ততটুক জলটা বার করে নেব। ছানায় যতটুক জল ছিল আমি সব বার করে নিয়েছি। এইভাবে এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে ঢেলে দেবো ছানাটা। দেখুন কত সুন্দর হয়েছে, ঢেলে দেখাচ্ছি। এই যে ছানাটাকে আমি
জল ঝরিয়ে নিয়েছি, কত সুন্দর। এবার ছানাটা মেখে নেব আমি। ছানাটা এবার ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো দিয়ে দেবো খাবার সোডা। এই যে খাবার সোডা নিয়েছি, সামান্য দিয়ে দেবো। এই যে সামান্য দিয়ে দিচ্ছি। দেবো 1 প্যাকেট আমুল দুধ, দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ। এবার আমি ভালো করে মেখে নেব। এভাবে ডলে ডলে মেখে নেব। ছানা আমি ভালো করে মেখে নিয়েছি, ছানা আমার মাখা হয়ে গেছে। এবার পরিষ্কার করে একটা ডো তৈরি করব। থালা কাচি, বন্ধুরা ছানা তো আমি মেখে নিয়েছি। এবার চিনি শিরাটা করে নেব রসগোল্লার জন্য। বসিয়ে দিচ্ছি এরকম একটা ননস্টিক কড়াই। এর মধ্যে দিয়ে দেবো জল। কড়ার মধ্যে আমি 2 বাটি জল দেব। 1 বাটি, 2 বাটির মতন জল দিয়ে দিলাম। চিনি শিরাটা আবার তৈরি করে নেব। জলটা ফুটুক, তারপর চিনি দেবো। 2 বাটি জল হয়নি আমার, একটু কম ছিল বলে আমি আর একটু দিয়ে দিচ্ছি। এই যে আরও হাফ বাটির মতন দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো। এখানে 500 চিনি আছে, 250 চিনি আমি দিয়ে দেবো। আড়াইশো চিনির মতন দিয়ে দিলাম। এই যে হাফ দিয়ে দিলাম। এবার চিনির শিরাটা আমি করে নেব। দিয়ে দেবো এলাচ গুঁড়োর মধ্যে। এই যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ফুটতে দেবো শিরাটাকে। ছানাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, তুলে নিচ্ছি। ছানাটাকে আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এরভাবে লেচি কেটে নেব আগে। সব লেচিগুলো আমি করে নেব সুন্দর করে। সব লেচিগুলো আমি করে নিয়েছি। এবার এইভাবে পাকিয়ে নেব হাত দিয়ে, আলগা করে, বেশি চাপ দিয়ে না। এই যে আলগা করে এইভাবে আমি গোল করে নেব। গোলটা একটু এইভাবে হালকা করে। এই যে আমার একটা হয়ে গেল, রেখে দেব। আবার একটা করে নেব। এই যে সবগুলোই আমি এইভাবে করে নেব। রসগোল্লাগুলো সব আমি গোল করে নিলাম। এই দেখুন সব আমার হয়ে গেছে। এদিকে রসগোল্লা পাকিয়ে চিনি শিরাটাও আমি এদিকে করে নিচ্ছি। চিনি শিরাটা ভালো করে হয়ে গেলে রসগোল্লাগুলো দিয়ে দেবো। বন্ধুরা রসগোল্লা শিরাটা আমি তৈরি করে নিয়েছি। আর রসগোল্লা শিরাতে 1 2 করতে লাগে না, শিরাটা ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো রসগোল্লাগুলো। এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা দিয়ে দেবো। রসগোল্লাগুলো সব কটা দিয়ে দিয়েছি আমি। এগুলো এবার হতে থাক, তার আগে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে একবার দেখব। এই দেখুন বন্ধুরা
বড় বড় ফুলে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরেকটু ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। দেখুন কত বড় বড় ফুলে গেছে। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার রসগোল্লা একদম রেডি, এই দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নামিয়ে তো নিয়েছি, ঠান্ডা হোক, তারপরে আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। আর একটা কথা আপনাদের বলি, আর একটা জিনিস দেখাই আপনাদের। এই যে ওপরে যে এরকম, এই দেখুন একটু কালো কালো শর্ট জাতীয় রসগোল্লার ওপরে পড়ে গেছে। এই শর্টটা আমার ভুলের জন্যই পড়েছে, কারণ আমার মাথায় ছিল না যে দুধ যদি দিয়ে আমি ওপরের ময়লাটা ফেলে দিতাম তাহলে কিন্তু এই নোংরা শর্টটা পড়তো না। যেহেতু আমার মাথার মধ্যে একদম ছিল না, ভুলে গিয়েছিলাম, শর্টটা আমি ফেলিনি, নোংরা শর্টটা, তাই রসগোল্লাটা দেওয়ার পরে এই দেখুন শর্টটা রসগোল্লার গায়ে লেগে গেছে। এই যে চিনির যে নোংরাটা, ওটা দেখুন। এই ভুলটা আপনারা করবেন না, এই জন্য আপনাদের বলে দিলাম, আমার ভুল হয়ে গেছে। বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি, একটা আপনাদের দেখাই ভেঙে, দেখুন কত সুন্দর। দেখুন দেখাই আপনাদের ভেঙে, কতটা নরম, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন ভেতরটা দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন ভেতরটা খালি দেখুন। বন্ধুরা, এই দেখুন তুলে দেখাই আমি, এই দেখুন কতটা নরম হয়েছে। দেখুন এই দেখুন রসগোল্লা আমার একদম রেডি। আপনাদের তো ভেঙে দেখালাম ভেতরটা কত সুন্দর হয়েছে। রসগোল্লাটা দেখুন ফুলে ডবল হয়ে গেছে। দেখুন আমি তো আপনাদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, মানে কিছুক্ষণ পর ঠান্ডা করে। এটা যত থাকবে শিরাতে তত আরও ফুলবে আর শিরাগুলো সুন্দর ঢুকবে, আর রসগোল্লাটা খেতেও খুব স্বাদ হবে। বন্ধুরা, তাহলে তো দেখলেন দোকানের মতন বাড়িতে রসগোল্লা কিভাবে আমি তৈরি করে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।